আমাকে কয়টা দিন সময় দেন, আমরা টাকা দিয়ে দিমু, অন বিয়েটা হইতে দেন। বিয়ের পর টাকা দিবেন তার কি গ্যারান্টি? টাকা না দিলে আমি বিয়েই করব না। যৌতুক দিয়ে আপনার মতো লোভীরা আমিও বিয়া করবো না। আপনি তো বিয়া করতে আসেন নাই, 2 লাখ টাকা ভিক্ষা করতে আইছেন। কি আমি ভিক্ষুক? আব্বা কিছু কোন। কি বেয়াদব মাইয়া, আমার ঘরে ভিক্ষুক কয়? মিথ্যা কথা কইয়া আমার পোলার ঘরে মেয়েটা তুলে দিচ্ছে। বাটপার কোথাকার। খবরদার আমার ভাইজানের নিয়ে একটা বাজে কথাও কইবেন না। বিশ্বাস করেন তালুক সাহেব, আমি জমি বন্ধক রেখে 2 লাখ টাকা আনছিলাম। কে আমার টাকাটা চুরি করলো? আমার এত বড় সর্বনাশ কে করলো? আব্বা এখানে আর এক মুহূর্ত না, এই মাইয়ারে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। চলেন। বাবা বাহার, এরা তো চলে যেতে চাইতেছে, এবারে থামা। শুনেন, আপনারা যায়েন না, বিয়া ভাইয়া গেলে আমার মাইয়ারে বিয়ে হইব না। তালুক সাহেব মাথা ঠান্ডা করেন, আমি আপনাদের কথা দিতেছি। আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা দিয়া দিব। দরকার হলে আমি আমার জমিটা বেচা দিব। সি ভাইজান, তুমি টাকা দিয়া হ্যাগো মতো অমানুষগো কাছে আমারে বিক্রি করে দিবা? যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই অপরাধ। লোভী মানুষের লোভ কোনোদিন শেষ হয় না। হ্যারা রাজি থাকলেও আমি হ্যার মতো পোলারে বিয়া করবো না। হ্যাঁ, আপনারা এখান থেকে যান। যাইতাছি, তোমার মতো গরিব মাইয়ারে কেউ বিয়ে করব না। এই জীবনে তোমার আর স্বামী সংসার করতে হইব না। আমার কারো ঘর করণ লাগবো না। আপনারা এখনো বসে আছেন কেন? যান। হ্যাঁ ঠিকই তো, বসে আছেন কেন? যান, চলে যান। আয় ওঠ বাবা, চল আমরা যাই। তালুক সাহেব যাবেন না। তালুক সাহেব কথা শুনেন। শুনেন, তালুক সাহেব আপনারা শুনেন, যাবেন না, কথা শুনেন। ভাই এইটা কি হইলো? গ্রামের মেয়েদের তো বিয়ে ভেঙে গেলে আর বিয়ে হয় না। কে বলেছে বিউটির বিয়ে হবে না? অবশ্যই বিউটির বিয়ে হবে। গ্রামে যে এমন সাহসী একজন মেয়ে আছে, এটা তো আমার কল্পনাই ছিল না। কি স্মার্টলি কতগুলো লোভীকে নিজের বিয়ের আসর থেকে তাড়িয়ে দিল। সাবাস বিউটি, সাবাস। ড্যাডি, তুমি এসব কি বলছো? বাবার মাথাটা গেছে। বিয়ে সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তাহলে বিউটিকে আমি আমার পুত্রবধূ করতে চাই। হোয়াট আর ইউ ম্যাড বাবা? আমার মতো গরিবের মাইয়ার আপনার পোলার বউ করবেন? আমার মেয়ে যদি আপনার পুত্রবধূ হতে পারে, তাহলে আপনার মেয়ে কেন আমার পুত্রবধূ হতে পারবে না? আর কে বলেছে আপনারা গরিব? আপনাদের ঘরে আমি যে সুখ দেখেছি, আমার এত ধন সম্পদ দিয়েও আমি এত সুখ পাইনি। কিন্তু বাবা আমি চুপ করো। আমার কথার অবাধ্য হলে পরিণাম কি হতে পারে খুব ভালো করেই জানো। বিউটি, তুমি আমার কাছে আমার মেয়ের মতোই থাকবে। তোমাকে আমার পছন্দ হয়েছে। এই বিয়েতে অমত করো না প্লিজ। আপনি আমার বাবার মতন, আপনি যা কইবেন তাই হইব। জনি, বিউটির পাশে গিয়ে দাঁড়াও। কিন্তু বাবা। জনি, যা বলেছি তাই করো। বাবা যাও। এই তো বেশ মানিয়েছে। বিয়ে সাহেব, আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। এই কাজী সাহেব, এই বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। শেষমেশ এই শনিটা তোর কপালে এসে পড়লো। শনি কার কপালে এসে পড়ছে সেটা সময় বলে দিবে আপু। কি করবি তাহলে? জাস্ট ওয়েট এন্ড সি। অত ফোঁস করে লাভ নেই। সিদ্ধান্ত যেটা নিয়েছি সেটাই বলবৎ থাকবে। এই বিয়ে আমি মানি না আর মানবো না। গ্রামের একটা অশিক্ষিত মেয়ে হবে আমার বাড়ির পুত্রবধূ? তুমি কি করে পারলে? হ্যাঁ, তুমি কি করে পারলে আমার বিদেশ ফেরত উচ্চ শিক্ষিত ছেলের সাথে এরকম একটা গাইয়া মেয়ের বিয়ে দিতে? আমি যা সিদ্ধান্ত নিয়েছি অনেক বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। তোমার ওই উচ্চ শিক্ষিত বকে যাওয়া ছেলের জন্য বিউটি পারফেক্ট মেয়ে। আর একটা কথা ভুলে যেও না, বিউটির ভাই
তোমার একমাত্র মেয়ের জামাই। কুদ্দুস, তুমি কুদ্দুসের সাথে বিউটির তুলনা করছো? কুদ্দুস ঢাকায় পড়াশোনা করে নিজের যোগ্যতা বিজনেসম্যান হয়েছে। তাছাড়া কুদ্দুস ওর গ্রামের লোকদের নিজেই পাত্তা দেয় না। স্ট্যাটাস সম্পর্কে কুদ্দুস খুব ভালো করেই বোঝে। স্ট্যাটাস? মাহিমা বেগম, একটা কথা সব সময় মনে রাখবে, যে তার নিজের শিকড়কে ভুলে যায় তার মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকে না। জরিনা যেরকম ওদের বাড়ির বউ, তেমনি বিউটিও এখন আমাদের বাড়ির বউ। আমরা যেরকম সবসময় আশা করি আমাদের জরিনা ওদের বাড়িতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, বিউটির বাবা মাও চায় বিউটি আমাদের বাড়িতে সুখে থাকুক, শান্তিতে থাকুক। সুখ না ছাই, ওর সুখ আমি জন্মের মতো মিটিয়ে দেবো।